আজকে আমরা দেখাতে চলেছি এলাকার সবচাইতে বেশি খাবার খাওয়া মানুষটিকে। তাছাড়া আমাদের সাথে থাকছে সবচাইতে চ্যালেঞ্জ নেওয়া মানুষগুলো, যারা আমাদের এখানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে রোমাঞ্চকর এবং সব এক্সট্রিম লেভেলের চ্যালেঞ্জ থাকছে পুরো ভিডিও জুড়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আরও একটি নতুন চ্যালেঞ্জ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আছি এখানে টোটাল 10 জন পার্টিসিপেন্ট নিয়ে, যারা আমাদের সাথে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড রাউন্ডে তারা চ্যালেঞ্জ লড়বে। দেখা যাক কে হয় আজকের উইনার। আপনাদের হাতে এরকম একটা ডিম আছে, জাস্ট এই ডিমটাকে 3 আঙ্গুলে রাখতে হবে, এক পা এইভাবে আপনাকে রাখতে হবে। আমি বাঁশি ফু দিলে আপনারা এইভাবে দাঁড়ায় যাবেন। তারপরে এখান থেকে টোটাল আছেন কতজন? 10 জন পার্টিসিপেন্ট। এইখান থেকে এই 10 জনের মধ্যে যে 5 জন প্রথম হাত বাঁকা করবে কিংবা তাদের পা মাটিতে নুয়ে পড়বে, তাদেরকে আমরা এখান থেকে ইলিমিনেট ঘোষণা করে দেব। রেডি? আপনাদের হাত সোজা রাখতে হবে এবং ডিম 3 আঙ্গুলের মধ্যে রাখতে হবে। দুঃখজনক হলেও এখান থেকে এরশাদ কয়েক সেকেন্ডের মধ্যে ইলিমিনেট হয়ে গেল। এখন আমরা বাকি 4 জনের ইলিমিনেট হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের হাতে থাকা ডিমগুলো 3 আঙ্গুলে রাখতে হবে এবং পা গুলো যেন মাটিতে নুয়ে না পড়ে, এবং আপনাদের হাত যদি বেঁকে যায় তাহলে আমরা ইলিমিনেট করতে বাধ্য হব। প্রত্যেকে এখানে মোটামুটি হাসি খুশি ভাবে দাঁড়িয়েছিল, আর এইদিকে দর্শকদের টান টান উত্তেজনা যা ছিল দেখার মতো। আপনাদের এর ফাঁকে বলে রাখি, এই ধরনের কোনো চ্যালেঞ্জ এই এলাকায় কখনোই হয়নি। 2 মিনিট পর আমাদের এখান থেকে আরো একজন প্রতিযোগী ইলিমিনেট হয়ে গেল। আমার ভাবতেই খুব অবাক লাগছে, এখানকার প্রত্যেকটা স্থানীয় মানুষ খুব দূর থেকে এনজয় করছে ভিডিওটি। আমি যদি এই মুহূর্তে আপনাদের মাঠটি উপর থেকে দেখাই তাহলে দেখতে পারবেন মাঠটি পুরোটাই একটা নদীর মধ্যে, আর এখানে যে সকল আবাদি জমি আছে সেগুলো শুধুমাত্র 1টি থেকে 2টি ফসল হয়ে থাকে। এখানকার অংশগ্রহণকারী প্রত্যেকটা প্রতিযোগী কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পৃক্ত, আর আমরা এখানে যাদেরকে ইনভাইট করেছি তারা প্রত্যেকেই কৃষক। এই মুহূর্তে তাদের কাছে কোনো কাজ না থাকায় তারা আমাদের সাথে চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছে। আমাদের এখান থেকে অলরেডি 2 জন ইলিমিনেট হয়ে গেছে এবং বাকি 3 জনের অপেক্ষায় আমরা আছি। তারা ইলিমিনেট হয়ে গেলেই বাকি 5 জন যেতে পারবেন আমাদের পরবর্তী নেক্সট রাউন্ডে। এই নীল গেঞ্জিওয়ালাকে দেখে খুব কাপঝাপ করছে, মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে ইলিমিনেট হয়ে যাবে। হ্যাঁ, আমার ধারণাই সত্যি হলো, আর শেষ পর্যন্ত উনি এইখানে চ্যালেঞ্জের মাঠে টিকে থাকতে পারলেন না। তবে আমরা তাদের সুযোগ দিয়েছিলাম তারা যেন নিজেদের মধ্যে কথা বলে একজন আরেকজনকে উস্কানি হোক আর যেভাবেই হোক ইলিমিনেট করতে পারে। এতে করে তাদের বাইরের অডিয়েন্সদের থেকে কমিউনিকেশন অনেকটা কমে যাবে, আর তারা তাদের নিজেদের দিকে ফোকাস করবে। আমরা আমাদের ক্যামেরার ডান পাশে থাকা সাদা গেঞ্জিওয়ালা লোকটিকে 2 বার অ্যালাউট করেছি, এবং তিনি যদি বারবার তার হাত বাঁকা করেন তাহলে আমরা এবার তাকে ডিসকোয়ালিফাই অর্থাৎ ইলিমিনেট করতে বাধ্য হব। এদের মাঝে প্রত্যেকের দৃঢ়তা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, যারা এই চ্যালেঞ্জটি লড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা এখান থেকে শুধুমাত্র 5 জন পার্টিসিপেন্টকে নিয়ে যেতে পারবো আমাদের পরবর্তী নেক্সট রাউন্ডে। এই গেমের আরো একটি মজার বিষয় হলো আমাদের এখানে থাকে একজন এলিমিনেট হওয়া প্রতিযোগী, যে কিনা কাঁচা ডিম এই মাঠের মধ্যে ভেঙে খেয়ে নিল। যদিও এটা আমাদের বাংলাদেশে সচরাচর দেখা যায় না।
আমাদের এই চ্যালেঞ্জের প্রথম রাউন্ড শেষ, আর আমার হাতের ডান পাশে থাকা 5 জন প্রতিযোগী যারা এলিমিনেট হয়ে গেছে তারা পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাচ্ছে না, এবং আমার হাতের বাম পাশে যে 5 জন প্রতিযোগী আছে তারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তবে এখান থেকে এলিমিনেট হওয়া প্রত্যেকটা ব্যক্তি তারা কখনোই আমাদের এখান থেকে খালি হাতেই ফিরে যায় না, তাই তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে 2 কেজি করে আটা। আমরা এখন আছি গেমের দ্বিতীয় রাউন্ডে, আর আমার হাতে যে গ্লাসটি আছে সেই গ্লাসের এক অংশ নীল রঙের পানি দিয়ে ভর্তি। এখানে চ্যালেঞ্জের বিষয় হচ্ছে তাদের হাতের 2 আঙ্গুল এই গ্লাসের ভিতর ঢুকিয়ে তাদেরকে এটা ব্যালেন্স করতে হবে এবং হাত কোনোভাবেই বাঁকানো যাবে না। প্রত্যেকের হাতে এরকম গ্লাস দেওয়া আছে, গ্লাসের নিচের অংশে কালো না, এটা নীল রং দেওয়া আছে, নীল রঙের পানি আছে। আপনাকে এইভাবে ধরে জাস্ট আঙ্গুল এইভাবে রেখে আপনাকে ব্যালেন্স করতে হবে। আগের চ্যালেঞ্জের মতোই এখান থেকে যারা 3 জন পারবেন সর্বশেষ পর্যন্ত, মানে 2 জন, যে 2 জন প্রথমে ছেড়ে দিবেন, হাল ছেড়ে দিবেন বা এখান থেকে পরাজয় মেনে নেবেন, ওনারা 2 জন এলিমিনেট হয়ে যাবে, বাকি 3 জন পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন। রেডি? হাত সোজা রাখেন, আপনার আঙ্গুল টাচ করা যাবে না, আশেপাশে 2 আঙ্গুল টাচ করা যাবে না। ওহো, আমরা ভেবেছিলাম এখান থেকে তারা এই গেমটি অনেকক্ষণ স্টেবল করতে পারবে, কিন্তু তারা এখানে 1 মিনিটও টিকে থাকতে পারলো না। এইখান থেকে আমরা অন্যান্য রাউন্ডের মতো 2 জনকে এলিমিনেট ঘোষণা করব, বাকি 3 জন যেতে পারবে আমাদের পরবর্তী ফাইনাল অ্যান্ড গ্র্যান্ড রাউন্ডে। আমাদের এই সেকেন্ড রাউন্ড থেকে রমজান এবং বিল্লাল যারা এলিমিনেট হয়ে গেছেন, তারা এলিমিনেট হয়ে গেলেও তাদের হতাশার কিছু নেই, তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে 4 কেজি করে আটা। বাকি যে 3 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছেন তাদের জন্য রয়েছে তৃতীয় রাউন্ডের সবচাইতে বড় ধামাকা অফার। আমরা এই প্রত্যন্ত চরাঞ্চলে এসে আমাদের গেম পরিচালনা করেছি এবং তাদের থেকে তাদের অভিমত নেওয়ার চেষ্টা করেছি। এই খেলা আমি কোনোদিন খেলাই নাই, আজকে খেলাইলাম প্রথম, কিন্তু খেলায় খুব মজা হয়েছে। বাড়িতে সবকিছু একবার গুছাই গেছে, আসলাম, আসার পরে এসে দেখলাম যে হেরে গেলাম। না, কোনো দুঃখ প্রকাশ কোনো কিছু নাই। এরপরে মনে করেন যে খেললাম, এটা আসলে কোনোদিন দেখি নাই, এটা আনন্দ মজায় এটা করলাম। জি, ধন্যবাদ। আমরা এখান থেকে নির্বাচন করতে চলেছি আমাদের গেমের সবচাইতে বেশি টপ খাদকটা আসলে কে। এখানে প্রত্যেকজন প্রতিযোগীকে 5.5 কেজি ওজনের একটি করে তরমুজ দেওয়া হয়েছে, এবং এইখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আপনাকে এত সময়ের মধ্যে এটা শেষ করতে হবে। আপনারা রেডি? রেডি তো? আপনাদের রিসেন্টলি ভাইরাল ট্রেন্ডিং যে টপিকটা তরমুজের মধু দিছি আপনাদের। এখন মধু কিভাবে খাবেন, খেয়ে শেষ করবেন সেটা আপনাদের বিষয়। আমরা যদি আমাদের এই প্রতিযোগিতার মাঠে 3 জনকে কম্পেয়ার করি তাহলে দেখব জুলহাসের তরমুজ কাটার কৌশল খুবই ভালো এবং সে খুব ভালোভাবে এটাকে এনজয় করছে। আমি এদের 3 জনের মধ্যে শারীরিক গঠন দেখে ভেবেছিলাম হাকিম হয়তো সবচাইতে বেশি তরমুজ অল্প সময়ে খেতে পারবে, কিন্তু আসলে আমার ধারণা পুরোটাই উল্টো ছিল।
মনে করছিলাম আপনি হয়তো সবচেয়ে বেশি খাইতে পারবেন, যে খাওয়ার দিক দিয়ে আপনি সবার পিছনে পড়ে আছেন, বুঝছেন? এদের প্রতিযোগিতায় যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয় আমরা সবকিছুর ব্যবস্থা করে রেখেছিলাম এবং তাদের সামনে একটি টিস্যু বক্স রাখা ছিল যেন তারা খাবারের শেষে তাদের হাত মুখগুলো খুব ভালোভাবে মুছতে পারে। তিনজন প্রতিযোগীর মধ্যে জুলহাস এবং অন্তর তারা চালাকির আশ্রয় নিতে চেয়েছিল, কিন্তু ক্যামেরার সামনে খুব অল্প সময়ের মধ্যে সেটা ধরা পড়ে যায় এবং আমরা তাদেরকে সতর্ক করি যেন তারা তরমুজ চিপে এর পানি বাইরে ফেলতে না পারে, কারণ একটা তরমুজের প্রায় 70%-এরও বেশি পানি থাকে। এখন এই সাইডটা নিয়ে তাহলে ওরে দিমো। জানি না কেন জানি হাকিম সর্বপ্রথম এই গেমটি ছেড়ে দিল। এখন এই মাঠে দুইজন প্রতিযোগী আছে এবং তাদের মধ্যে কে প্রথম হতে চলেছে সেটা কিন্তু খুব উদ্বিগ্নের বিষয়। এরা আসলে মজার চলে আমার কাছে কাঁচামরিচ বায়না করলো এবং তারা লবণ চাইলো, কিন্তু আমাদের এই গেমে শুধুমাত্র সেটাই করা হয় যেটা আসলে আমরা ডিসাইড করি। জুলহাসের এইভাবে তরমুজ ডিভাইড করার কায়দাটা কিন্তু আমার কাছে একদম অসাধারণ লেগেছে। সে তরমুজটাকে দুভাগ করে একদম থালার মতো করে ফেলেছে। এখন সে শুধু ছুরি চালাবে আর সেখান থেকে লাল অংশটা খুব দ্রুত শেষ করে নেবে। আমি মনে করি এখানে সবচাইতে বুদ্ধিমান খেলোয়াড় হচ্ছেন জুলহাস, কারণ সে গেমের শুরু থেকে এখন পর্যন্ত কথা বলে কোনো ধরনের সময় নষ্ট করেননি। অবশেষে গেমের হাড্ডাহাড্ডি লড়াই শেষে জুলহাস প্রথম এবং অন্তর দ্বিতীয় স্থানে এসে দাঁড়ালো। আর এভাবেই আমরা তৃতীয় বিজয়ী হাকিমের কাছে 2 লিটার সয়াবিন তেল, দ্বিতীয় বিজয়ী অন্তরের কাছে 2 লিটার সয়াবিন তেল এবং 2 কেজি আটা, আর সর্বশেষ বিজয়ী হচ্ছেন জুলহাস, যার হাতে আমরা 4 লিটার সয়াবিন তেল তুলে দিয়েছিলাম।